আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন করে নতুন পেজ খুলে নতুন মন মানসিকতা নিয়ে চলে এসেছি এই ভিডিওটা নিয়ে। আমি যাচ্ছি আমার বাচ্চাকে পোলিও টিকা খাওয়াতে। তো এটা আমাদের সুন্দর গ্রামের একটি সুন্দর দৃশ্য। চারপাশের ঘাসগুলো হালকা হালকা বাতাস ছিল, এমনি রোদ্রে প্রচণ্ড গরম ছিল। তো আমার ছেলে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে বলতেছে যে আর পারতেছে না, ঘামে পুরো ভিজে গেছে। আর সামনে ছিল আমার ভাসুরের ছেলে, পিছেরটা আমার ছেলে, আর কোলে আমার বাবুও ছিল। আজকাল সরকারদের নিয়মও অনেকটা কঠিন হয়ে গেছে, আমাদের জন্য জটিল পর্যায়ে চলে গেছে। পোলিও টিকা খাওয়াতে হলেও 6 থেকে 5 বছরের বাচ্চা, তারপরে আবার জন্ম নিবন্ধন করতে গেলে মা গো মা কি যে ঝামেলা পোহাইতে হয় সেটা নাই বলি। আমার ভাসুরের ছেলে সেবা একটু বেশিই চালু। বলতেছে ছোট মা, আমাকে এবার ছোট মা বলে ডাকে। তো বলতেছে ছোট মা আমার একটা ছোট্ট খাপি আছে, তো আমি সেটা নিয়েই যাবো। তো আমাকে ফেলে ওরা দুজন দৌড়াতে দৌড়াতে চলে গেছে আগে আগে। ওদের এনার্জি আর আমার এনার্জি কি কখনো এক হবে? কখনোই এক হবে না। হয়তো ওদের বয়সে আমিও কোনো এক সময় অনেক দৌড়াদৌড়ি করতাম। আমিও আপনাদের সাথে কথা বলতেছি, আর আমার কথার ভিতরে আমার বাবুও কথা বলতেছে। নিশ্চয়ই বাবু শব্দ পাইছেন, এটা আমার মেয়ে আমার কোলে। তো কথায় কথায় আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি। আর এই যে পোলিও, আমার বোন বলতেছে এটাকে নাকি পোলিও টিকা না, বলতেছে আপা তুই পোলিও টিকা কস কেন, কবি পোলিও ফোটা। শুনছেন নি ভাই, এটা কোনো কথা? বকর বকর করতে করতে আমি এসে পড়েছি আমার শেষ মঞ্জিলে। তো এসে দেখি একদম হ্যাঁ, কোনো আপা নাই, ভাইয়া নাই, দুলা ভাই নাই, ভাবিরা নাই, কেউ নাই, শুধু আমি আর আমার বাচ্চারাই। একদম ফাঁকা মাঠে আমি ছক্কা মেরে দিচ্ছি। তো এই দেখেন সরকারি কর্মজীবী একেই বলে, বুঝছেন? গাছ শুকাইয়া আমা তামা তামা হয়ে যেতেছে, কিন্তু পানির কোনো নামগন্ধ নাই। তারপরে আমরা একটু বাসায় এসে চিকেন ফ্রাই খেয়েছিলাম। তো আমার মনে হয় যে বাইরে থেকে না খেয়ে বাসায় তৈরি করে খাওয়াটাই বেশি ভালো হয়, স্বাস্থ্যকর, এবং কি ইচ্ছে মতো যতক্ষণ খুশি ততক্ষণ বসে খাওয়া যায়। তাছাড়া বাচ্চাদেরকে নিয়ে রেস্টুরেন্টে বসে খাওয়া আমার কাছে অনেক বিরক্তিকর লাগে। তাদের খেতে অনেক সময় লাগে, তারপরে অনেক ডিরুম ডিরুম করে। তো যাই হোক, তারপরে এখানে আমরা নদীর মাছ কিনেছিলাম। আসলে কি হাজবেন্ড যেখানে থাকুক না কেন, যেমনই থাকুক না কেন, সে কিন্তু ফোনের মাধ্যমে আমাদেরকে এই মাছগুলো কিনে দিয়েছে। নদীর মাছ অনেক সুস্বাদু আর অনেক কি বলে স্বাদ ছাড়া। তো এই জন্য আমার বেশি ভালো লাগে। তো তারপরে আমি পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করবো বলে পটলগুলো ভেজে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি, প্রথম যে জিনিসটাই ধরি, যে জিনিসটাই করি, ঠিক আছে, সেই জিনিসটার প্রতি খুব একটা মায়া হয়ে যায়। আমি আমার প্রথম পেজটাকে অনেক বেশি ভালোবাসতাম, মন দিয়ে কাজ করেছিলাম। তো সেটার জন্য আমার অনেক কষ্ট লাগে যে এইভাবে নষ্ট হয়ে যাওয়ার কোনো মানে হয় না। শুধু শুধু ফেসবুক আমাদেরকে কষ্ট দেয়। আর কথা বলতে বলতে আমার রান্না প্রায় চলে এসেছে। আমি ঝোল দিইনি, ঝোল দেব।